আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আইএসএফ কর্মীর ওপরে হামলা, বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলি চণ্ডীতলা 1 নম্বর ব্লক আইয়া পঞ্চায়েতের মাতপুর এলাকায়। আইএসএফ কর্মীর অভিযোগ, সকালে বাড়ি থেকে বের হয়, ঠিক তখনই তার উপরে হামলা চালায় আইয়া পঞ্চায়েতের তৃণমূলের কর্মী শেখ হাসেম আলী এবং তার ছেলে ও ভাগনা সাথী সঙ্গীদের নিয়ে। এই হামলায় গুরুতর আহত হন আইএসএফ কর্মী, তাকে উদ্ধার করে নিয়ে যান আইয়া হসপিটালে। এদিন এই ঘটনা নিয়ে বিস্তারিত জেনে নেব দুই দলের পক্ষের থেকে। আপনাদের সঙ্গে ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা হচ্ছে কি, আমরা হচ্ছে গণতান্ত্রিক দেশ, ভোট হচ্ছে ভোট ব্যক্তিগত স্বাধীনতা ব্যাপার, যে যাকে খুশি ভোট দেবে, আর ভোটে দাঁড়ানো খুব ব্যক্তিগত স্বাধীনতা ব্যাপার। এবার আমরা হচ্ছে আইএসএফ পার্টি আমার স্বামী করে, আমার স্বামী হঠাৎ করে এখানে আজ সকালবেলা বেরিয়ে এখানে কথা বলছিল, কোথাও কিছু নিয়ে আমার স্বামীকে ধরে মারধর করলো। ওই যে শেখ হাসেম আলী, তার দুটো ছেলে, শেখ টিপু, শেখ পিন্টু, ওনার ভাগনা শেখ রফিক, এরা সব ধরে মারলো, খুব মেরেছে। মেরে একদম নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ দিয়ে মাথা ফাটা লেগে গাড়ি ফাড়ি খুব যন্ত্রণা করছে, খুব মেরেছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। গাড়ি ছিল, গাড়ি নিয়ে যাচ্ছিলো, গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছে, গাড়ি ভেঙাচেরা করেছে। কেউ ছিল না, ওদের এমন এখানে ভয়তে ওদের উপর কেউ কথা বলতে পারে না, ওদের ভয়তে ওরা সবাইকে মেরে ধরে ব্যাপার। পঞ্চায়েত ভোটের সময় আমাদের ঘর দোর ভেঙে একাকার করে সব ছেড়ে দিয়েছে। কিছুদিন আগেও একটা ওই সামনের বাড়িতে ওখানে আজীবন নাম আছে, তাকেও মেয়ে ধরে করে অলরেডি তাদের নামে কেস হয়েছিল, থানায় গিয়ে অলরেডি তাদের থানা সব করেছিল, তাদের নামে কেস হয়েছিল। এখনও শুধু এরকম ওদের অত্যাচারে কেউ ভয় কিছু কথা বলতে পারে না, আমার অত্যাচার ওদের। আমি চাই ওদের একটা শাস্তি কিছু ব্যবস্থা হোক, ওদের বিরুদ্ধে কোনো প্রতিকার। আপনি কি আইএসএফ থেকে পঞ্চায়েত ভোটের প্রার্থী ছিলেন? হ্যাঁ, আমি আগে পঞ্চায়েত প্রার্থী ছিলাম। হ্যাঁ, আইএসএফ থেকে দাঁড়িয়েছি বলে আমার স্বামী ঝান্ডা ফান্ডা একটু লাগিয়েছে, আইএসএফ হয়ে করছে বলে। ঝান্ডা বাথরুম মোড়ের দিকে সব ঝান্ডা লাগিয়েছে বলে ওদের রাগ। আইএসএফ বোরা চিল্লে বলছে যে আইএসএফ করবি, আমার বিরুদ্ধে দাঁড়াবি, আইএসএফ করাবো, তোর ভিটে ছাড়া করাবো, এরকম করে বলছে, আর এরকমভাবে মারলো। আপনি এখন কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমি চাইছি আইনে একটা ব্যবস্থা চাইছি, আইনগতভাবে একটা যদি সাজা দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক। আমরা যদি থানায়ও যাবো, সেরকম যদি না হয় কোর্টেও যাবো, আমরা এর শাস্তি চাই। আপনার নাম? আর নাম হাসিনা সাবনা। কি হয়েছে আপনার সঙ্গে মারধর করেছে? আমি তো রাস্তা দিয়ে বাড়ির সামনে থেকে আসছিলাম, আমাকে বলছে তোর এত হিম্মত, তুই এই অঞ্চলের বুকে পতাকা মারতে এইছিস, তুই একা পার্টি করবি এখানে, তোর কি ক্ষমতা আছে দেখবো, ওখানে তোকে দাঁড়া শুইয়ে দেবো, ওখানে তুই উঠাই গিয়ে কোত্থেকে নিয়েছিস, তোকে এখানে থাকতে দেবো বলে আমাকে ওরা সবাই মিলে 5-6 ভাই, সব ভাইপো মিলে সবাই মিলে আমাকে লাঠি চড় ঘুষিয়ে লাঠি ফাটি নিয়ে এসে মার ধরাধম পিঠে মেরেছে, ধরাধম খুব, আর মাথায় বাঁশ লাঠি বাড়ি খুব মেরেছে, মেরে ফেলে দিয়ে বুকে লাঠি। হাসেম আলী মেরেছে, হাসেম আলীর দুটো ছেলে মেরেছে, তারপরে প্রধান ফেরাত্তর প্রধান ছিল, সে প্রধান মেরেছে, প্রধানের দুটো ছেলে মেরেছে, রফিক, তারপরে ওর আর একটা ছেলে আছে সে, তারপরে ওদের বাড়ির বৌজি ফৌজি সবাই দৌড়ে এসছে মারবে বলে, কেউ ছাড়াই রে, কেউ ছেড়ে কোনো ছিল, অনেক লোক ছিল, কেউ কিছু বলতেও পারেনি। ও একটা গুন্ডা বদমাইশ, ওদের কিছু বলতেও পারেনি কেউ, ওদের হয়ে কথাও কেউ বলেনি। ওরা এত ওখানে মেরেছে আমাকে, বুকে মাথায় সব যন্ত্রণা হচ্ছে, আর এইসব ফেটে ফুটে গেছে, জামা ফামা ছিঁড়ে গেছে, গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছে। কি গাড়ি ছিল? আমার ওই স্প্লেন্ডার, হিরো। আপনি কোথায় যাচ্ছিলেন? পুরো ভেঙে দিয়েছে গাড়িটা। আমি বাড়ি থেকে বেরিয়েছি মাত্র, বেরিয়ে আমি বাড়িতে বললো তুমি দুটো চপ কিনে আনো, ভাতটা করে খাবো। আমি চপ কিনতে গেছি, আর আমি বেরিয়েছি যেমনি, আমার বেরিয়ে আর ওরা মাথায় বসছিল, আমি দেখিনি, আমাকে ঘিরে এসি, আর ওর প্রধানের ছেলে বললো, হ্যাঁ তোমার এত হিম্মত, এখানে তুমি বাঁধপুরে বাস করে আর বাঁধপুরের মুখে থেকে, আর শালা এখানে পতাকা মারতে হয়েছে একা। কবে পতাকা মেরেছিলেন? পতাকা মেরেছি বৃহস্পতিবার। আজকে চলেছে? আজকে এটা মেরেছে আমাকে, কি মার মেরেছে একদম, ওই 1-2 মিনিটের তফাৎ। প্রধানের বাড়ি আমার পিছনেই বাড়ি, আর ওর বাড়িটা হচ্ছে আমাদের, হাসেমের বাড়িটা হচ্ছে আমাদের পাশেই। হাসেম হচ্ছে সমিতির মেম্বার,
বাড়িটা খুব মার মেরেছে। হ্যাঁ, বাড়ি কোথায়? ওনার বাড়ি মাদপুর উত্তরপাড়া, আপনার আমার বাড়িও মাদপুর উত্তরপাড়া, কি জায়গায় বাড়ি? একই জায়গায় বাড়ি। আমি আইএসএফ করি আর ওনারা করে টিএমসি। আর আইএসএফের সব পতাকা মেরেছি আমি একাই, আমি আর একজন মিলে মেরেছি। তো এই পতাকাটা মেরেছি বলে ওদের এই অঞ্চলে কেউ মারতে পারেনি, আমি একা মেরেছি বলে ওদের রাগ। তুই একা মিলে ছাড়া পতাকা মেরেছিস, ধরা তোকে আমি দিচ্ছি, তোকে এখানে বাস করতে দেবো, তোকে এখান থেকে তাড়িয়ে ছাড়বো, তোকে এখানে তো ঘর ফর সব ভেঙে দেবো তোর। কি নাম? হাশেম আলী, শেখ হাশেম আলী, শেখ হাশেম আলী, শেখ টিঙ্কু, তারপরে ওই রফিক আলী শেখ, প্রধানের প্রাক্তন প্রধানের ছেলে রফিক আলী। অন্য অনেক লোক ছিল, তারা ওদের গুন্ডা বদমাইশে কেউ কিছু বলতে পারে না। ওরা তো ওইখানকার পুরো গুন্ডা বদমাইশি করে, ওইভাবেই ওরা চালায়। আপনি আপনি এখন কি চাইছেন? আমি আইনি সাহায্য চাই। আইন যদি না কাজ করে, আইন যদি না উল্টো কাজ করে, আমি কোর্টে যেয়ে ওদের ঘরে কোর্টে শাস্তি দিতে চাই। আমার নাম সৈয়দ মোহাম্মদ শফিউল্লাহ। দাদা, আপনার নামে অভিযোগ আছে আপনি নাকি আইএসএফ পার্টি করে বলে মারধর করেছেন, এই নিয়ে আপনি কি বলবেন? না, আইএসএফ পার্টি করে বলে তার জন্য মারধর হয়নি। ছেলেরা বসে থাকে, আমার ছেলে থাকে, ভাগনার থাকে, গ্রামের আরও সব ছেলেরা ওই বাড়ির সামনে মাচানটায় বসেছিল। বসে থাকার কারণে এই যে ছেলেটারও বলছে মারধর করেছে, একে মারধর করেনি, ওই ছেলেগুলোকে মারধর করেছে। কারণটা কি আমি যেটা শুনতে পেলাম, ওই ছেলেগুলোকে, বাচ্চা ছেলেগুলোকে পেয়ে ওরা বলছে তোরা চাকরি চোর, এইসব বিষয়গুলো তুলেছে, ছেলেগুলোকে বলেছে। এবার বাচ্চা ছেলে অটোমেটিক মাথা গরম হয়ে গেছে, বলা তোরা টিএমসি চোর, এরকম বাজে বাজে করার কারণে এবার ছেলেগুলোর সাথে তর্কাতর্কি হয় যাবে। ওরাই আবার ওর বউ বলে, মানে ওই ছেলেটা মানে মারধর করেছে, রড নিয়ে মারধর করেছে, করে ওরা দোষটা আমাদের নামে দিচ্ছে। আর এইখানে এর আগেও ওনার স্ত্রী দেইরেছিল আইএসএফ থেকে, কোনো কিছু বলা হয়নি, না টোন টিটকিরি মারা হয়েছে। যে যাকে পাকড়বে ভোট মানে দাঁড়াতে পারে এইখানে আমাদের কোনো অসুবিধে নেই। আর এইটা হচ্ছে আমাদের শান্তিপ্রিয় এলাকা, আমাদের আইয়া জিপি খুব শান্তি এলাকা, প্লাস আমাদের বাঁধফুটটা খুব শান্তি এলাকা। আর এইখানে অ্যাকচুয়ালি এইখানকার নয়, এইখানে ওই বাঁকড়ার ওই সাইডের ছেলে, ও এইখানে এসে বসবাস করে, এইখানে খারের পরিবেশ জানে না, ও এইখানে এসে একটা দ্বন্দ্ব লাগাবার চক্করে ঘুরছে। এই ছেলেটা পরিবেশ নষ্ট করছে। আপনাদেরকে যে মারধর করেছে কি হয়েছে? মারধর করেছিল ছেলেগুলোকে, করবার পরে আমরা চণ্ডীতলা আইয়া হসপিটালে আমি নিয়ে যাই। ছেলেগুলোকে নিয়ে যে ওইখান থেকে ওরা সেলাই টেলাই দেয়, মানে যেটুকু ট্রিটমেন্ট করে ওনাদের ঘরে ট্রান্সফার করে, আমরা চণ্ডীতলাতে ফের ওনাদের ঘরে ভর্তি করিয়েছি। করে এই পর্যন্ত। আর উনি যে বলছে যে ভর্তি হয়েছে, মারধর করেছে, ওটা পুরো ড্রামা, ও কেস সাজাবার জন্য করছে। অলরেডি আমরা একটা লিখিত থানাতে দিয়েছি। আপনার নাম? আমার নাম এসকে হাশেম, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।